মমি শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মিশর পিরামিড আর ব্যান্ডেজের মতো পেঁচিয়ে বাঁধা কিছু শরীরের ছবি। মৃত্যুর পর দেহ যাতে পচে না যায় এজন্যই মমি করে ফেলা হতো, যা লাশ সংরক্ষণের একটি উপায়। সংরক্ষণের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হতো তাকে বলে এমবামিং। এর শেষ পর্যায়ে কাপড়ে পেঁচিয়ে আমরা যে মমি দেখি সেরকম রূপ দিত মিশরীয়রা। তবে মৃতদেহ মমি করার আচার মিশরীয়দের একার ছিল না, এমনকি প্রথম মমির কৃতিত্ব তাদের নয়। আজকের দিনের চিলিতে প্রায় ৯,০০০ বছর আগে উৎপত্তি হয় চিঙ্কোরো সভ্যতার। তারাও মৃতদেহ সংরক্ষণে এরকম কিছু করতে পারত বলে প্রমাণ পাওয়া যায়। এর বাইরে ইনকা, অ্যাজটেক, আফ্রিকান কিছু গোত্র এবং অস্ট্রেলিয়ার আদিবাসীরাও মমি করার পদ্ধতি জানত। মিশরীয়রা প্রাথমিক যুগে তাদের মৃতদের মাটিতে পুঁতে ফেলত। মরুভূমির শুকনো আবহাওয়ায় শরীর থেকে আর্দ্রতা দূর হয়ে যেত, অনেকটা প্রাকৃতিকভাবেই সংরক্ষিত হতো মৃতদেহ। কিন্তু কফিনের ব্যবহার শুরুর পর সমস্যা দেখা দেয়, কারণ কফিনে রাখা মৃতদেহ পচে যেত। প্রশ্ন হলো, এত কষ্ট করে মৃতদেহ সংরক্ষণের দরকারটা আসলে কোথায়? প্রাচীন মিশরীয়দের ধারণা ছিল মৃত্যু পরবর্তী জীবনে আমাদের শরীরের প্রয়োজন হবে। তাদের বিশ্বাস, শরীর যদি নষ্ট হয়ে যায় তাহলে আত্মারও মৃত্যু ঘটবে, ফলে শরীর যাতে মৃত্যুর পর পচে না যায় সেটা নিশ্চিত করতে মমি করে ফেলত তারা। ঠিক কবে থেকে আরম্ভ হয় মমি করার এই রীতি? প্রত্নতাত্ত্বিকদের মতে সম্ভবত খ্রিস্টের জন্মের ৩,৫০০ বছর আগে থেকে এর সূচনা। সবচেয়ে প্রাচীন যে মিশরীয় মমি পাওয়া গেছে তা প্রায় ৪,৩০০ বছর আগেকার। প্রায় ২৫ টন ওজনের বিশাল এক পাথরের কফিনে পাওয়া গেছে এই মমি। সেই সময়কে বলা হয় পিরামিডের যুগ, অর্থাৎ এজ অব দ্য পিরামিডস। এই সময় প্রধানত চতুর্থ রাজবংশের মিশরীয় সম্রাটরা ব্যস্ত ছিলেন বিশাল বিশাল পিরামিড নির্মাণে। তাদের উদ্দেশ্য ছিল মৃত্যুর পর মমি করা দেহ এই সমাধিতেই স্থান পাবে। মিশরের শুকনো আবহাওয়াতে মৃতদেহ সংরক্ষণ করা খুব কঠিন কিছু ছিল না। তারপরও এজন্য বেশ জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়ার ভেতর দিয়ে মৃতদেহকে নিয়ে যাওয়া হতো। স্বাভাবিকভাবেই সবার পক্ষে এই প্রক্রিয়া জানা সম্ভব ছিল না। যাদেরই জ্ঞান ছিল তারা ছিলেন অত্যন্ত সম্মানিত, তাদের বলা হতো এমবামার। তারা পুরোহিতদের সমমর্যাদার বিবেচিত হতেন। বড় বড় মন্দিরে অবাধ যাতায়াত ছিল তাদের। অনেকে মনে করেন তারা আসলে পুরোহিতদের বিশেষ একটি দল। বংশ পরম্পরায় মমি করার পদ্ধতি জেনে আসতেন তারা। মানুষের শারীরিক গঠন সম্পর্কে বিশদভাবে জানতেন তারা। মমি করতে হবে এমন কারো মৃত্যু ঘটলেই ডাক পড়ত তাদের। ঠিক কিভাবে মমি করা হতো? ধাপে ধাপে বেশ কয়েকটি উপায়ে মৃতদেহ পরিশোধন করে এরপরই কেবল চূড়ান্তভাবে সমাধিতে রাখা হতো তা। প্রথমে ভালো করে মৃতদেহ ধুয়ে ফেলা হতো। এরপরের কাজ ছিল অঙ্গ প্রত্যঙ্গ বের করে আনা। মিশরীয়দের জানা ছিল এগুলোতেই সবার আগে পচন ধরবে। মগজকে একেবারেই অপ্রয়োজনীয় মনে করত তারা, তাই প্রথম কোপটা পড়ত সেখানেই। ধাতব একটা হুক নাক দিয়ে ঢুকিয়ে বিশেষ পদ্ধতিতে মগজ ছোট ছোট টুকরা করে বের করে আনা হতো। এরপরের পর্যায়ে কাটা হতো পেটের বাম পাশ। সেখান দিয়ে একে একে বের করে আনা হতো পরিপাকতন্ত্র, ফুসফুস, পাকস্থলী, লিভার ইত্যাদি। এগুলো শুকিয়ে পুড়ে ফেলা হতো বিশেষ আকৃতির জারে, যাকে এখন আমরা বলি ক্যানোপিক জার। তবে হৃৎপিণ্ড ভেতরেই রেখে দিত মিশরীয়রা, কারণ তাদের ধারণা ছিল আমাদের বুদ্ধি বিবেচনা নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডই। পরবর্তীকালে অবশ্য প্রক্রিয়াজাত করে সমস্ত অঙ্গ আবার শরীরে ফিরিয়ে দেওয়ার রীতি চালু হয়। তবে তখনও খালি ক্যানোপিক জার আচারের অংশ হিসেবে রয়ে যায়। অঙ্গ প্রত্যঙ্গের ব্যবস্থা করার পর মৃতদেহের পেটের কাটা অংশ দিয়ে ভালো করে ধোয়া হতো ভেতরটা। এজন্য যে তরল ব্যবহার করা হয় তার নাম দেয়া হয়েছে এমবামিং ফ্লুইড। এরপর কাটা জোড়া দিয়ে পুরো শরীরকে ঢেকে দেয়া হতো নেট্রন নামে একরকম লবণে। উদ্দেশ্য ছিল সমস্ত আর্দ্রতা শুষে নেয়া। প্রায় ৪০ দিন লবণে রাখার পর মৃতদেহ পরিষ্কার করে তেল দেয়া হতো চামড়ায়। এবার আসতো চূড়ান্ত কাজের পালা। প্রায় ২০ স্তরের লিনেনের কাপড়ে পেঁচানো হতো সমস্ত শরীর। কাপড় যাতে খুলে না আসে এজন্য বিভিন্ন স্তরের মাঝে বিশেষ ধরনের আঠা ব্যবহার করতেন এমবামাররা। পুরোহিতেরা মমির মুখে ডেথ মাস্ক নামে বিশেষ ধরনের একটি মুখোশও পরিয়ে দিতেন। কাপড় পেঁচানো শেষ হতে সময় লাগত ১৫ থেকে ২০ দিন। আর প্রথম থেকে শেষ ধাপ অবধি কম করে হলেও ৭০ দিনের ধাক্কা। এরপর বাকি থাকতো কফিনে ভরে মমি পিরামিডের ভেতরে রেখে আসা। ফেরাউনদের কফিন ছিল খোদাই করা পাথরে আলাদাভাবে তৈরি, যাকে আমরা বলি সার্কোফ্যাগাস। এর স্থান হতো সুসজ্জিত পিরামিডের ভেতরে। পরকালে লাগবে ভেবে মিশরীয়রা দিয়ে দিত খাবার, সুগন্ধি, ভৃত্য এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অন্যান্য জিনিস। কাদের শরীর মৃত্যুর পর মমি করত মিশরীয়রা? প্রাথমিক যুগে কেবল সম্রাটদের ক্ষেত্রেই এই প্রক্রিয়ার প্রয়োগ ছিল।
তবে ধীরে ধীরে উচ্চবংশীয় লোকেরাও সুযোগ পান মৃত্যুর পর মমিকরণের। 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে সাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায় পদ্ধতিটি। তবে ভয়ঙ্কর রকমের ব্যয়বহুল ছিল এই পদ্ধতি। সুতরাং স্বাভাবিকভাবেই অতি সম্পদশালীরা ছাড়া মমিকরণের পুরো প্রক্রিয়ার খরচ বহন করতে পারত না কেউ। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রাচীন মিশর ঘুরে মমি করা নিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। তার লেখা অনুযায়ী মৃতদেহ সংরক্ষণ করা হবে কিভাবে সেটা আসলে নির্ভর করত টাকা পয়সার উপর। সম্রাট আর উচ্চবিত্তদের ক্ষেত্রে জাঁকজমকের কোনো কমতি ছিল না। মধ্যবিত্ত হলে শরীরে কেমিক্যাল ঢুকিয়ে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেলা হতো। ক্যানোপিক জারে সংরক্ষণের সিস্টেম ছিল না। এরপর লিনেনে না মুড়িয়ে মৃতদেহ ফেরত দেওয়া হতো আত্মীয়দের। নিম্নবিত্তদের জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে কিছু বিশেষ তরল দিয়ে পরিষ্কার করেই ফেরত পাঠিয়ে দেয়া হতো। মূলত 4র্থ শতক থেকেই মমি করার প্রক্রিয়া হারিয়ে যেতে থাকে। মিশর তখন শাসিত হতো রোমের অধীনে। খ্রিস্ট ধর্মের প্রসারের সাথে সাথে বন্ধ হয়ে যায় মমিকরণ। মিশরীয়দের মমি করার পদ্ধতি এখনও রহস্যাবৃত। বিজ্ঞানীরা ধাপগুলো জানলেও বিস্তারিত প্রক্রিয়া নিয়ে বহু বিতর্ক রয়েছে। বিশেষ করে এমবামিং করতে কী তরল ব্যবহার করা হতো সেটা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। বড় একটি দলের মত হলো এজন্য সেসেমি তেল, বালসাম উদ্ভিদের শেকড় বাকড়, আঠা ইত্যাদি মিশিয়ে তৈরি করা হতো মিশ্রণ। মিশরীয়রা এখন আর মমি করে না বটে, তবে মৃত্যু পরবর্তী আচারের অংশ হিসেবে মমি একেবারে হারিয়ে গেছে বললে ভুল হবে। 19 এমনকি 20 শতকের শুরুতেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দ্বীপে প্রচলিত ছিল মমি করার নানা পদ্ধতি। পাপুয়া নিউগিনির কিছু গোত্র এখনও পূর্বপুরুষদের দেহ মমি করে সংরক্ষণ করে থাকে, তবে তারা ব্যবহার করে প্রাচীন মিশরীয়দের থেকে ভিন্ন প্রক্রিয়া। আপনি কি মিশরীয় সভ্যতা, ফেরাউনদের দৈনন্দিন জীবন কেমন ছিল, তাদের বিচিত্র সব কাজ কারবার, প্রাচীন মিশরীয় যৌন জীবন, পিরামিড থেকে লাশ কিভাবে চুরি হতো এবং সেই সাথে প্রাচীন মিশরীয় সমাজে গাজার হরেক রকমের ব্যবহার নিয়ে জানতে আগ্রহী? এই সবগুলো বিষয় নিয়েই আলাদা আলাদা ভিডিও আছে আমাদের, সেগুলোর লিঙ্ক দেওয়া রইল এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে। প্রাচীন মিশরের মমিকরণ ভিডিওর ইতি টানছি এখানেই। দেখা হবে আশা করি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সেই সাথে দেখতে থাকুন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে চারদিকে ছড়িয়ে দিন ইতিহাসের গল্প। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।